যত গর্জে তত বর্ষে না। যুক্তরাষ্ট্রের অবস্থা এখন এমনই। ইরানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজেরাই পড়ল বিপদে। ৪২টি বিমান হারালো যুক্তরাষ্ট্র, ২৫টি ড্রোনও ধ্বংস। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করছেন F-35 যুদ্ধবিমানও ধ্বংস করেছে তারা। বিশ্বে প্রথমবারের মতো মার্কিন F-35 ধ্বংসের গৌরব ইরানের বলেও দাবি আরাকচির। এমনটি ঘটেছে ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরিতে। এক্সে এক পোস্টে আব্বাস আরাকচি মার্কিন F-35 ধ্বংসের দাবি করেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধে ইরান যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছে, ভবিষ্যতে যুদ্ধ ফিরে এলে যুক্তরাষ্ট্রের জন্য আরও অনেক বিষয় অপেক্ষা করবে। আব্বাস আরাকচি এই দাবি এমন এক সময়ে করলেন যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা CRS ইরান যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। CRS এর প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ৪০ দিনের সামরিক অভিযানে মার্কিন বাহিনী ৪২টি বিমান হারিয়েছে অথবা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছিল যুদ্ধবিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, বিশেষ অভিযান পরিচালনাকারী বিমান এবং ড্রোন। গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা সংঘাতের কয়েক মাস পর এই প্রতিবেদন প্রকাশিত হলো। ওই সংঘাত পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা বাড়িয়ে দেয় এবং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করে। যদিও পেন্টাগন এখনও যুদ্ধের পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রকাশ করেনি। মার্কিন কংগ্রেসের গবেষণা শাখা CRS ইঙ্গিত দিয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমন্বিতভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। অপারেশন এপিক ফিউরিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিমান, ক্ষেপণাস্ত্র ও নৌ অভিযান অন্তর্ভুক্ত ছিল। পাল্টা জবাব দেয় ইরানও। তারা মার্কিন বিমান ও ড্রোন মোকাবিলা সহ লক্ষ্যবস্তু করে পাশের দেশগুলোতে থাকা একাধিক মার্কিন ঘাঁটি। এছাড়া হরমুজ প্রণালীর আশেপাশে থাকা মার্কিন যুদ্ধজাহাজেও হামলা চালায় তেহরান। পরিস্থিতি প্রতিকূলে চলে গেলে পাকিস্তানের মধ্যস্থতায় অস্থায়ী যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র, যা প্রায় ভঙ্গুর অবস্থায় চলমান। CRS এর প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের যুদ্ধবিরতির পর সংঘর্ষ কমে এলেও কয়েক সপ্তাহ পরে কিছু সামরিক হামলা আবার শুরু হয়। অঞ্চলটির পরিস্থিতি এখনও অস্থিতিশীল বলেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে ১২ মে অনুষ্ঠিত এক শুনানিতে পেন্টাগনের ভারপ্রাপ্ত কন্ট্রোলার জুলস ডব্লিউ ফার্স্ট তৃতীয়ের বক্তব্যও উল্লেখ করা হয়েছে। তিনি আইন প্রণেতাদের জানান, ইরান সংক্রান্ত সামরিক অভিযানের ব্যয় বেড়ে ২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যুদ্ধবিরতি চললেও ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথা একটাই, হয় ইউরেনিয়াম জমা দিয়ে শান্তি চুক্তি করো, না হয় বোমা সামলাও। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হুঙ্কার স্পষ্ট, এক চুলও ছাড় দেবে না তেহরান। এখন দেখার বিষয়, শান্তি চুক্তি সম্ভব নাকি সামনে নতুন সংঘাত।